কোন আলেমান তোমরা আলেম হয়ে যাও। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাদের ভিতরে কোরআনুল কারীম রয়েছে আর যাদের ভিতরে কোরআনুল কারীম নাই তারা কখনো সমান হইতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বলেছেন, একজন আলেম যদি হয় কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষদেরকে সুপারিশ করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাআদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন যখন হবে তাকে তো জান্নাতের মালিক বানিয়ে দেবেন। এরপরে এই হাফেজে কোরআন সুপারিশ করে তার পরিবারস্থ ব্যক্তিদের মধ্যে থেকে এমন 10 জন ব্যক্তির সুপারিশ করবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিলেন, তাদেরকে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও নাসিরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. او زمانے معزز تھے حاملے قرآن ہو کر، یہ زمانہ ذلیل و خر تارکے قرآن ہو کر، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের দিন পর্যন্ত সুস্থ সবল রেখে হাজারো মানুষ থেকে নির্বাচন করে পৃথিবীর পাপ পঙ্কিলতায় ভরপুর সমাজের অন্ধকার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে হেফাজত করে তার রহমতের হাতছানি দিয়ে হাজারো মানুষ থেকে নির্বাচন করে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন।
এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলেই জবান খুলে এক বাক্যে কালিমাতুশ শুকুর পড়ে নেই, সকলেই জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভালোবাসা ও আবেগ নিয়ে দুরূদ ও সালাম পেশ করছি। সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বেয়াদবি মনে না করলে মেহেরবানি করে একটু সামনে আগাই আসেন। সামনে অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা একটু সামনে আগাই আসেন। মেহেরবানি করে একটু সামনে আগাই আসেন। জি, একটু সামনে আগাই আসেন। জি ভাই, একটু সামনে আগাই আসি। জি হ্যাঁ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার কয়েকজন শ্রদ্ধায় বড় ভাই আমার কাছে দরখাস্ত করেছেন যে ভাই, আপনি যখন আলোচনা করবেন, আজকের আলোচনাটা আপনি অন্য ভাষায় করবেন, উর্দু ভাষায় আপনি আলোচনাটা করবেন। এখন উর্দু ভাষায় যদি আপনাদেরকে বলি তাহলে সম্ভবত একজন মুতারজিম লাগবে। কয়েকজন বড় ভাই আর কি রিকোয়েস্ট করেছে আপনি উর্দু ভাষা আলোচনা করবেন। তো আপনারা কি উর্দু ভাষা বুঝবেন? বুঝবেন। খুতবাটা उर्दू दिया बोले, हम सब अल्लाह ताला के लिए सबसे पहले अल्लाह ताला के दरबार में शुक्र गुजार अदा करता हूँ। इसलिए हम हमारी ज़बान से जोर आवाज़ से एक मर्तबा कलिमत शुक्र अदा करना चाहिए। इसलिए हमको बोलना चाहिए अल्हम्दुलिल्लाह। आप समझिए, इस जबान से अगर मैं बात करूँगा तो अक्सर लोग मेरे बात को नहीं समझेगा, लेकिन मेरे बड़े भाई का दरखास्त एक बार नहीं बहुत बार दरखास्त किया कि भाई आज आप उर्दू जबान से बातचीत करेंगे, उर्दू जबान से गुफ्तगू करेंगे। अल्लाह ताला के दरबार में लाखों शुक्र है और आपके दुआ मेरे साथ है, यानी आपके दुआ, आप इलाका वासी के दुआ मेरे साथ है। इसलिए अल्लाह ताला के फजल करम से अल्लाह ताला ने हमको कई ज़बान सिखाने की तौफीक अता फरमाया। सब कहे अल्हम्दुलिल्लाह। समझा? तो बहुत ज्यादा लंबी नहीं करूंगा, मैं हमारे जबान से यानी बांग्ला जबान से मैं बातचीत करूंगा इंशाअल्लाह ताला। एक तरफ बड़े भाई का दरखास्त कबूल मंजूर हुआ, इसलिए मैं खुतबा को उर्दू जबान से बयान किया।
लेकिन इस बात को अक्सर लोग नहीं समझा। अगरचे ये बात बांग्ला के मानिंद है, ये जबान बांग्ला के मानिंद है, इस जबान में बांग्ला भी है, उर्दू भी है, इंग्लिश भी है, अरबी तो भी है। समझा मेरे बात? नहीं समझा। इसलिए मैं इस जबान को बात दिया। এজন্য আমি এই কথাকে আমি বাদ দিলাম। এখানেই আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল হামিম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মুবারক থেকে নিশ্চিত বাণীর মধ্যে থেকে দুইটি বাণীর অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অল্প সময়ে, বেশি সময় নষ্ট করব না, অতি অল্প সময়ে আপনাদের খেদমতে এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের খেদমতে পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন। এটা হচ্ছে তাফসীর মাহফিল। আজকে দুঃখজনক হলো সত্য, আমরা তাফসীর মাহফিল নাম দেই, এই মাহফিলগুলোর ভিতরে তাফসীর হয় না। আমাদের মস্তিষ্ককে বিভিন্ন ভাবে ধোলাই করা হয়েছে। তাফসীর কাকে বলে? তাফসীর কুরআনুল কারীমের, কোরআনের আয়াতের ব্যাখ্যা, ফাসসারা ইউফাসসিল তাফসীলান, খুলে খুলে বয়ান করা। একটি আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করলেন। এই আয়াতে কারিমা কেন নাজিল করলেন? এর শানে উরুফ কি, শানে নুজুল কি, এর প্রেক্ষাপট কি, এই আয়াতে কারিমা থেকে আমাদের শিক্ষা কি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছে, এগুলো খুলে খুলে বয়ান করার নাম তাফসীর। তাফসীর বিভিন্ন ভাবে বিভিন্ন বক্তাগণ, বিভিন্ন স্কলারগণ বিভিন্ন ভাবে করে থাকে। আজকে আপনাদের সামনে একটা কথা বলে যাই, আজকে আমাদের এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমাদের কোরআন কয়টা? আমাদের নবীজি কয়জন? একজন। কোরআন একটি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন। কিন্তু আজকে আমাদের বাংলাদেশের ভিতর ইসলামী দল কতগুলো? গণে শেষ করতে পারবেন না। কোরআন যদি একটা হয়, এতগুলো দল কেন? আমাদের পয়গম্বর যদি একজন হয়, এতগুলো দল কেন? প্রশ্ন জাগে কিনা আপনাদের? কোরআন একটি, কোরআন একটি, দল একটি হবে, এত দল কেন? এর কারণ এই ব্যাখ্যা করতে গিয়ে আমরা আমাদের মন মতো ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন ভাবে মানুষকে বুঝাই, যার কারণে ব্যাখ্যার দিক থেকে মানুষেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। কোরআনের দিক থেকে কেউ বিভক্ত হতে পারবে না, ব্যাখ্যার দিক থেকে বিভক্ত হয়ে যায়। এটা আমাদের কম সমঝের কারণে, অল্প বুঝের কারণে আমরা যেভাবে মানুষকে বুঝাই, মানুষ ওইভাবে ধরে, ওইভাবে ওই মতে গ্রহণ করে একটা দল হয়ে যায়। এটাকে বোঝার জন্য সংক্ষিপ্ত একটা দৃষ্টান্ত দিচ্ছি। মনে করেন এই গ্রামে জন্মান্ধ রয়েছে 5 জন। জন্মান্ধ চিনেন আপনারা? মায়ের পেট থেকে যে ব্যক্তি জন্ম হয় অন্ধ হয়ে, তাকেই বলা হয় জন্মান্ধ। কি বলে তাকে? মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে অন্ধ হয়ে, এদেরকে বলা হয় জন্মান্ধ। এখন মনে করেন এই গ্রামে 5 জন জন্মান্ধ ব্যক্তি রয়েছে। এদের কাছে সংবাদ আসলো
বৈরাগীগঞ্জ বাজারে হাতি আসছে। এখন এদের ভিতরে হাতি দেখার খুবই শখ জাগলো। 5 অন্ধ যাবে হাতি দেখার জন্য বৈরাগীগঞ্জে বাজারে। আচ্ছা বলেন, যেই ব্যক্তিটি জন্ম থেকে অন্ধ সে কি কোনোদিন হাতি দেখেছে? একটু আওয়াজ দিয়ে বলেন, হাতি দেখেছে কোনোদিন? দেখে নাই। এরা এখন হাতি দেখার জন্য গেছে। হাতি দেখতেছে অন্ধরা। জন্মের পর কোন হাতি দেখিস নাই? হাতি আমি দেখছি, তুই দেখিস নাই কেন? তুই কেমন দেখছিস? বলে, আরে হাতি তো হচ্ছে গাছের গুলের মতো। হাতি গাছের গুলের মতো। আরেকজন অন্ধ লাফ দিয়ে বলে, আরে তুইও হাতি দেখিস নাই কেন? তুই কেমন দেখছিস? হাতি তো আমি দেখছি, হাতি হচ্ছে ঝাঁটার মতো। আরেকজন অন্ধ লাফ দিয়ে বলে, না তুইও হাতি দেখিস নাই, হাতি আমি দেখছি। কেন? তুই কেমন দেখছিস? হাতি হচ্ছে কুলার মতো। কার মতো? কুলার মতো। আরেকজন অন্ধ এখন বলে, তোরা 4 জনের কেউ হাতি দেখিস নাই, হাতি আমি দেখছি। কেন? তুই কেমন হাতি দেখছিস? ও বলে, হাতি হচ্ছে দেওয়ালের মতো। এখন 5 অন্ধ লাগলো যুদ্ধ। তুই হাতি দেখিস না, হাতি দেখছি আমি, হাতি মূলার মতো। আরেকজন বলে হাতি দেওয়ালের মতো। আরেকজন বলে হাতি কুলার মতো। আরেকজন বলে হাতি গাছের গুলের মতো। এভাবে অন্ধরা এভাবে বলতে বলতে এক পর্যায়ে তারা ফাইটিং শুরু হয়ে গেল। কার কি লাঠি আছে, লাঠি দিয়ে একে অপরে মারামারি শুরু হয়ে গেল। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, হাতি কি মূলার মতো? হাতি কি কুলার মতো? হাতি কি দেওয়ালের মতো? হাতি কি প্রাচীরের মতো? সবগুলোর সমষ্টি হচ্ছে হাতি। তো এরা কেন মূলার মতো বলল? এদের হাতটা পড়ছে ওই দাঁতের উপরে। ও এখন ওই দাঁতটাকে মনে করছে এটাই হাতি। আরেকজন অন্ধর হাত পড়েছে তার পায়ের ভিতরে, সে পাওটাকে মনে করেছে হাতি। আরেকজনের হাত পড়েছে তার ওই শরীরের উপরে, সে মনে করেছে এটাই হাতি। আরেকজনের হাত পড়েছে কানের উপরে, সে মনে করেছে কানটাই হাতি। মূলত সবগুলো সমষ্টি হচ্ছে হাতি। আংশিকের উপরে হাত পড়েছে, আংশিকটাকেই সে পরিপূর্ণ হাতি মনে করেছে। আজকে আমাদের সমাজের ভিতরে অনেক মুফাসসির রয়েছে, তাদেরও ইলম যতটুকু সে বলে এইটাই ইসলাম। আরেকজন লেখাপড়া করেছে কিছু কিতাব, সে লেখাপড়া করে এইটাই ইসলাম। আরেকজন লেখাপড়া করেছে কিছু কিতাব, সে বলে এইটাই ইসলাম। যেই হুজুরের কাছে যেই কিতাব রয়েছে ওই হুজুর এইটাকেই পরিপূর্ণ ইসলাম মনে করেছে। আরেক হুজুরের কাছে আরেকটা কিতাব রয়েছে, ওই কিতাব পড়ে সে ওইটাকে পরিপূর্ণ ইসলাম মনে করেছে। আরেক হুজুরের কাছে আরেকটা কিতাব রয়েছে, ওই কিতাব পড়ে সে ওইটাকে পরিপূর্ণ ইসলাম মনে করেছে। যার কারণে ওই হুজুরের যে ভক্ত, তারা তার ওই হুজুরের ভক্ত হয়ে গেছে, অনুসারী হয়ে গেছে, একটা দল হয়ে গেছে। এইভাবেই করতে করতে এইভাবে দলগুলো তৈরি হয়েছে। মূলত এক হুজুরের একটা কিতাবকে ইসলামটা পরিপূর্ণ না, সম্পূর্ণ কিতাব মেনেই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাফসীর করতে হবে। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাফসীর করেছেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাফসীর করেছেন সেইভাবে তাফসীর করতে হবে। যদি আমরা বিশ্বনবীর মতো তাফসীর করতে পারি, সাহাবা কিরামের মতো তাফসীর করতে পারি, এই তাফসীরটাই হবে প্রকৃত তাফসীর। মানুষের হেদায়েতের মাধ্যম হবে তাফসীর। যদি আমরা মন গড়া তাফসীর করি, এই তাফসীরের মাধ্যমে আমাদের মুসলমানদের ভিতরে ডিভাইড সৃষ্টি হবে, হেদায়েত হবে না। কথা বলেন ঠিক কিনা? তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে পয়গম্বরকে জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নিয়েছে ثم استقاموا تتنزل عليهم الملائكة যেই বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নিয়েছে সুম্মাস্তাকামু তার উপরে অটল রয়েছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা এই বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এই বান্দারা যখন কবরের জগতে চলে যাবে বলেন তো আমরা কবরের জগতে যাব কি না যাব আমাদেরকে যাইতে হবে কিনা কবরের জগতে আমাদেরকে কবরের জগতে যাইতে হবে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার এই কবরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাদের জন্য জান্নাতের টুকরায় রূপান্তরিত করে দেবেন আবার কোন বান্দার জন্য এই কবরটাকে জাহান্নামের গর্তে বানায়া দেবেন আমার মুসলমান বন্ধুগণ আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তিকেই কবরের জগতে যাইতে হবে যখন এই বান্দা কবরের জগতে যাবে বান্দাকে তিনটা প্রশ্ন করবে বান্দা যখন এই কবরের জগতে যাবে বান্দাকে তিনটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন করা হবে মান রব্বুকা বান্দা তোমার রব কে ছিল দুনিয়ার মধ্যে আমান দীনুকা দুই নাম্বার প্রশ্ন করা হবে তোমার দিন কি ছিল তিন নাম্বার প্রশ্ন করা হবে মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম এই ব্যক্তিটাকে যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল কয়টা প্রশ্ন করবেন তিনটা প্রশ্ন করবেন এই তিন প্রশ্নের উত্তর যেই ব্যক্তিরা দিতে পারবে তারা সফল আর এই তিন প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের চেয়ে হতভাগা পোড়া কপাল এই আসমানের জমিনের নিচে আর এই আসমানের নিচে আর কেউ হতে পারে না এই তিন প্রশ্ন আমাদেরকে হল করতে হবে কি হবে না এই কবরের জগৎটা যে এত ভয়ঙ্কর জগৎ তিরমিজি শরীফের ভিতরে আসছে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবী ছিলেন এই সাহাবীর নাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর নাম কি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী যেই দিন ইন্তেকাল করলেন এই হাদিসটি তিরমিজির মধ্যে রয়েছে এই সাহাবী যেই দিন ইন্তেকাল করলেন ইন্তেকালের দিন আসমানটা কেঁপে উঠেছিল আল্লাহু আকবার বলেন এই সাহাবীর দাম কত কদর কত যেই দিন ইন্তেকাল করলেন আসমানটি কেঁপে উঠেছিল আল্লাহর নবীর সাহাবী বলেন হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইন্তেকাল করলেন সঙ্গে সঙ্গে আমাদের পয়গম্বরের নিকটে খবর দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রিয় সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন যখনই আমাদের পয়গম্বরের নিকটে সংবাদ পৌঁছানো হলো
আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পৌঁছে গেলেন জানাজার নামাজ পড়ার জন্য। কারণটা কি? জানাজার নামাজ হচ্ছে মুসলমানদের একটা বড় হক, বড় একটা পাওনা মুসলমানদের। এছাড়া আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন মুসলমান বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, যখন ওই ব্যক্তির জানাজার মধ্যে যেই ব্যক্তি শরীক হইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 1 কেরাত সওয়াব দান করবেন। আমাদের পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি দাফন কার্যের মধ্যে শরীক হতে পারবে, ওই ব্যক্তির আমলনামার ভিতরে আরো 1 কেরাত সওয়াব দান করবেন। সাহাবা কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল কেরাত, ইয়া রাসূলুল্লাহ, কেরাত কি জিনিস? ইয়া রাসূলুল্লাহ, কেরাত কি জিনিস? আমাদের পয়গম্বর বললেন, সাহাবারা শোনো, কেরাত হচ্ছে এই যে মদিনার মক্কার ভিতরে যে উহুদ পাহাড় দেখতেছো, 1 কেরাত হচ্ছে 1 উহুদ পাহাড় পরিমাণ। যে ব্যক্তি কোনো ব্যক্তির জানাজার নামাজের মধ্যে শরীক হইতে পারবে এবং দাফন কার্যের মধ্যে শরীক হইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার মধ্যে শরীক হয়ে গেলেন। যখনই আমাদের পয়গম্বর জানাজার মধ্যে শরীক হয়ে গেলেন, এমন সময় আমাদের পয়গম্বর যেইভাবে জানাজার নামাজ আদায় করেন, তিনি এইভাবে জানাজার নামাজ আদায় করলেন না, তিনি আঙ্গুলের উপরে ভর দিয়ে জানাজার নামাজ আদায় করলেন। এরপরে যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন কার্য শেষ করলেন, দাফন করে লোকজন যখনই চলে যাবেন, আমাদের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন, তাকবীর দেওয়া শুরু করলেন, বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর দেওয়া শুরু করলেন। এরপরে কিছুক্ষণ পরে আবার তাকবীর দেওয়া শুরু করলেন। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যেইভাবে নামাজ আদায় করলেন, ইতিপূর্বে আপনাকে আমরা কোনোদিন এমন ভাবে জানাজার নামাজ আদায় করতে দেখি নাই। আপনি কেন আজকে এমন ভাবে জানাজার নামাজ আদায় করলেন? আপনি কেন আঙ্গুলের উপর আজকে দাঁড়িয়ে গিয়েছেন? এবং যখন জানাজার নামাজ হয়ে গেল, দাফন কার্য হয়ে যাওয়ার পরে আপনি কেন আল্লাহু আকবার তাকবীর দিলেন? ইতিপূর্বে আপনি কোন জানাজার নামাজের মধ্যে তাকবীর দেন নাই। যখন এই সাহাবা কেরাম বললেন, সাহাবা কেরামের প্রশ্নের জবাবে আমাদের পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবা শোনো, এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজার নামাজ আমি আজকে এই সিস্টেমে পড়লাম। এর কারণ হলো, যখন আমি দেখলাম এই সাদের জানাজার মধ্যে আমি শরীক হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতাকে তার জানাজার মধ্যে পাঠায়া দিয়েছে। এই জন্য জায়গার সংকুলন না হওয়ার কারণে আমি আঙ্গুলের উপর ভর করে দাঁড়িয়ে গেলাম। তা এরপরে যখন আমি আমার সাদকে কবরের মধ্যে নামাইলাম, নামানোর পরে যখন আমি দাফন কার্য শেষ করে চলে আসতেছি, এমন সময় আমি দেখলাম মাটিগুলো চাপতে চাপতে আসতেছে আমার সাদকে চাপা দেওয়ার জন্য। এমন সময় আমি লক্ষ্য করলাম, যখন মাটি আসতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা শুরু করলাম। যখনই আল্লাহু আকবার বললাম, মাটি আস্তে আস্তে থেমে গেল। আবার যখন আল্লাহু আকবার বললাম, আল্লাহ তাআলার কুদরতে মাটিগুলোকে আবার আল্লাহ তাআলা সরায়া দিলেন। সাদ বিন মুআজের যদি এই অবস্থা হয়, আমাদের কি অবস্থা হবে? আমরা কেউ চিন্তা করি কথাগুলো? কবরের জগতে আমাদেরকে যাইতে হবে কি হবে না? এই কবরের জগতে যখনই আমাদেরকে 3টি কাপড়ে প্যাকেট করে আমাদের লাশটাকে রেখে দেবে কবরের ভিতরে, চতুর্দিক থেকে আযাব আসতেই থাকবে। ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, সামনে থেকে যখন আযাব এসে অ্যাটাক করবে, এমন সময় দেখা যাবে ওই মুর্দা ব্যক্তির মুর্দার কবরের উপরে একটা বিশাল বড় একটা পাখি এসে বসে তার পাখাগুলো দিয়ে এই আযাবগুলোকে বিভিন্ন ভাবে সরায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। যখন পাখা দিয়ে আযাবগুলোকে সরাই দেওয়া হলো, এই মুর্দা ব্যক্তি তখন পাখিকে ডাক দিয়ে বলবে, পাখি তুমি কে? কই থেকে তুমি আসলা? আমার আযাবকে কেন হটায়া দিচ্ছ? এই পাখির জবান খুলে বলবে, আমি হচ্ছি ঐশী গ্রন্থ কালামুল্লাহ শরীফের সূরাতুল মুলুক,
যেই সূরা মুলুক তুমি প্রত্যেকদিন এশার নামাজের পরে ঘুমানোর আগে তেলাওয়াত করেছো, আল্লাহ তাআলা আজকে আমাকে সূরা মুলুককে পাখি বানিয়ে এই তোমার এই কবরের ভিতরে পাঠিয়ে দিয়েছে তোমার আযাবকে হটিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের এত পাওয়ার হবে, এই কোরআন চতুর্দিক থেকে আযাবগুলো হটায়া দেবে, যাতে করে কবরের ভিতরে আমাদের আযাব না আসে। এমন শুধু এই কোরআনটা কবরের জগতেই না, কিয়ামতের ময়দানে আমাদের পয়গম্বর বলেন আল কোরআন হুজ্জাতুল্লাহ আও আলাইকা। কোরআন হচ্ছে হুজ্জাতুল্লাহ আও আলাইকা। কোরআন যে ব্যক্তির পক্ষে সুপারিশ করবে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির বিপক্ষে কোরআন কথা বলবে এই ব্যক্তি কশিন কালেও জান্নাতে যাইতে পারবে। কোরআনের পাওয়ার আছে কি নাই? আমাদের পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পবিত্র জবান দিয়ে ঘোষণা করেছেন, কুন্না আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও নাসিরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা দুনিয়ার মধ্যে প্রত্যেকে আলেম হয়ে যাও। কোন আলেমান, তোমরা আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, তোমরা সকলে আলেমদের ছাত্র হয়ে যাও। যদি ছাত্র না হতে পারো, আও নাসিরান, তোমরা আলেমদেরকে সাহায্য করো, কোরআনওয়ালাদেরকে তোমরা সাহায্য করো। তোমরা যদি এটাও না পারো, আও মুহিব্বান, তোমরা কোরআনওয়ালাদেরকে মুহাব্বত করো। এক নম্বর অপশনের কথা বলেছে আল্লাহর পয়গম্বর, কোন আলেমান, তোমরা আলেম হয়ে যাও। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য একটি আয়াতের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যাদের ভিতরে কোরআনুল কারীম রয়েছে আর যাদের ভিতরে কোরআনুল কারীম নাই, তারা কখনো সমান হইতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বলেছেন, একজন আলেম যদি হয়, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষদেরকে সুপারিশ করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাআদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন যখন হবে, তাকে তো জান্নাতের মালিক বানিয়ে দেবেন। এরপরে হাফেজে কোরআন সুপারিশ করে তার পরিবারস্থ ব্যক্তিদের মধ্যে থেকে এমন 10 জন ব্যক্তির সুপারিশ করবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিলেন, তাদেরকে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। এই জন্য আমাদের পয়গম্বর বলেছেন, কোন আলেমান, তোমরা আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, যদি আলেম না হইতে পারো, তোমরা মুতাআল্লিম হয়ে যাও, কোরআনওয়ালাদের ছাত্র হয়ে যাও। 3 নম্বর অপশন, নাও নাসিরান, তোমরা সাহায্যকারী হয়ে যাও। 4 নম্বর অপশনটা রেখেছেন, তোমরা মুহিব্বান, তোমরা কোরআনওয়ালাদেরকে মুহাব্বত করো। আপনাদের সামনে ছোট্ট একটা কারগুজারি বলে আমি শেষ করব আলোচনা। ভারতের বিদগ্ধ একজন আলেমে দ্বীন তিনি বর্ণনা করেন, ভারত আজ থেকে 150 বছর আগের কাহিনী। এক এলাকার মধ্যে একটা মূর্খের গ্রাম ছিল। ভারতের মধ্যে একটা মূর্খের গ্রাম ছিল। এই গ্রামের ভিতরে সকলেই নামকে অস্তে মুসলমান ছিল, দিনদারি তাদের মধ্যে ছিল না।
কোরআন কেউ পড়তে পারতো না, জানতে পারতো না, ইসলামী শরীয়তের বিধানগুলো তারা জানতো না। এই গ্রামটাকে মূর্খের গ্রাম বলা হইতো। ঘটনাক্রমে ওই এলাকার মধ্যে একজন ব্যক্তি মারা গেল, একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যখন এই বান্দা মারা গেল, ওই গ্রামের মানুষগুলো বড়ই পেরেশানির মধ্যে পড়ে গেল। এই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এলাকার লোকজন বড়ই পেরেশানির মধ্যে পড়ে গেল। এই ব্যক্তিকে জানাজার নামাজ কে পড়াবে এমন কোনো ব্যক্তি গ্রামের মধ্যে নাই। এই জন্য লোকজন ওই লাশটাকে গোসল পরিয়ে, কাফন পরিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। যদি কোনো ব্যক্তি সেখানে আসে, কোনো আলেম ব্যক্তি আসে, তাদের মাধ্যমে ওই ব্যক্তির জানাজার নামাজ পড়ায় দেবে। এই জন্য লম্বা টাইম পর্যন্ত তারা সেখানে অপেক্ষা করতেছিল। এমন সময় দেখা গেল লম্বা টাইম পর একজন সাইকেলওয়ালা, মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, সাইকেল চলে চলে কোথাও যাচ্ছিলেন। এমন সময় তাকে ডাকা হলো যে ভাইজান, মেহেরবানি করে আপনি জানাজার নামাজটা পড়াই দেন। এই ব্যক্তি চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আমিন জানাজার নামাজ ফরজে কিফায়া করেছেন, ফরজ বিধান করেছেন। যদি জানাজার নামাজ না পড়াই তাহলে গুনাহগার হয়ে যাব। সঙ্গে সঙ্গে তিনি নামিয়ে পড়লেন, নামিয়ে জানাজার নামাজ পড়াবেন। জানাজার নামাজ যখনই পড়াই দিলেন, জানাজার নামাজ পড়িয়ে দেওয়ার পরে লোকটি বলতেছে, ভাই আমাকে চলে যাইতে হবে। আল্লাহর বান্দা যখন চলে যাবেন, লোকজন এসে দরখাস্ত করতেছে, ভাইজান মেহেরবানি করে আমাদের এই লাশটাকে আপনি মেহেরবানি করে কবরস্থ করে দেন। যদি আপনি কবরস্থ না করেন, আমরা কেউ জানি না কিভাবে কবর দেওয়া হয়। এই লোকটা পেরেশানের মধ্যে পড়ে গেলেন, বললেন, ভাইজান আমি তো একজন চাকরিজীবী মানুষ, আমাকে সময় মতো যাইতে হবে। লোকজন যখনই বারবার দরখাস্ত করলো, এ আল্লাহর বান্দা অনেক চিন্তা ফিকির করে লাশটাকে নিয়ে কবরের মধ্যে নামলেন। যখন এই কবরের মধ্যে নামলো, লাশকে দাফনস্থ করলো। দাফন করে যখনই অফিসের মধ্যে চলে গেল, অফিসের মধ্যে যাওয়ার পরে যখনই পকেটের মধ্যে হাত দিলেন, দেখলেন সেখানে দামি দামি কিছু কাগজ ছিল। সেই কাগজগুলো সবগুলোই কবরের মধ্যে পড়ে গেছে। এ আল্লাহর বান্দা বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। অনেক দামি কাজ, অনেক দামি কাগজ এগুলো ছিল। এই কাগজগুলোকে নেওয়ার জন্য আবার এলাকার মধ্যে পৌঁছে গেলেন। ওই এলাকার লোকদেরকে ডাক দিয়ে বললেন, ভাইজান মেহেরবানি করে। এই জন্য আমাদের পয়গম্বর বলেছেন, কুন আলিমান নাও মুতাআল্লিমান নাও মুহিব্বান নাও নাসিরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আমাদেরকে আমাদের পয়গম্বর এই চারটা মূলনীতির উপরে চলতে হবে। হয়তো আলেম হতে হবে আমাদেরকে, না হলে আলেমদের ছাত্র হতে হবে। 2-3 নম্বর হচ্ছে এই আলেমদেরকে, কোরআন ওয়ালাদেরকে সাহায্য করতে হবে। আর 4 নম্বর হচ্ছে এটাও যদি না পারি, আমরা কোরআন ওয়ালাদেরকে মহব্বত করব। আচ্ছা বলেন তো, কোরআন ওয়ালা কোথায় পাওয়া যায়? মাদ্রাসায় পাওয়া যায়। এই জন্য আমরা মাদ্রাসাকে সাহায্য করব, মাদ্রাসাকে মহব্বত করব, মাদ্রাসার সঙ্গে থাকব। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।